শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন সন্ধ্যের পর তো 1 কাপ চা আর 1 কাপ দুধ আর 1 বাটি আউশ চালের যে সেই কালো কালো মুড়িগুলো হয় না, সেই মুড়ি নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। মেয়ে বাড়ি নেই, আমরা মিয়া আর বিবি আছি দুজনায়। মিস্ত্রি কাজ করে তো অনেক আগে চলে গেছে, তো একটু বাইরে বেরোবো তার আগে। আর এখন তো শীতকাল, শীতকাল মানেই দেখবে লেপ কম্বলের ভেতর থেকে কিন্তু বেরোতে ইচ্ছে করে না। দুপুরবেলা একদমই কিন্তু ঘুমোইনি, জানো তো। এই যে বালিশ দুটো সেই থেকে কিন্তু এখানেই রয়েছে। যাই হোক, আমি মুড়ি চা নিয়ে চলে আসলাম। আর বিছানায় বসে খাবার খাই না, তোমরা কিন্তু অনেকেই জানো। তবুও শীতকাল হলে কিন্তু মুড়ি চা এইটুখানি খাই, এর বেশি খাবার কিন্তু খাই না বিছানায়। আর বন্ধুরা চলো আমার সাথে, দেখো একদম রেডি হয়ে গেছি দুজনাই। ইচ্ছে করছিল না জানো তো, কিন্তু কয়েকটা জিনিস আনার জন্য যেতেই হবে। আর আজকে না একটা নতুন দোকানে যাব বলে কিন্তু ভেবেছি। মানে আমাদের এখানে হয়েছে পুজোর আগে আগে দিয়ে, কখনোই যায়নি। তো চলো বন্ধুরা তোমাদেরকে নিয়ে যাই, একদম মেন রোডের ওপরে কিন্তু এই দোকানটা। তো দেখেছো লেখা সুপার মার্কেট। তো ভেতরে তো ঢুকলাম দুজনা মিলে, যে যাই গ্রসারি আইটেম তো নিই রিলায়েন্স থেকে, তো এবার কিছু অন্তত এখান থেকে নিই। এসে যেই আমি ভিডিওটা স্টার্ট করেছি, সাথে সাথে পেছন থেকে এই লোক এসে করবেন না করবেন না, মনে হচ্ছিল আমি সমস্ত কিছু ভিডিও করে মনে হয় গুপ্তচরদের হাতে তুলে দেব। তার জন্য আমাকে কিন্তু ভীষণ বারণ করছিল। যাই হোক, বারণ করাতে আর তুলতে পারিনি, ভেতরটা দেখাতাম নতুন। যাই হোক, আর কিছু করার নেই। তো আমাদের না অনেকগুলো কাজ আছে এখন, জানো, ছোটো 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 অনেকগুলো কাজ নিয়ে এসেছি। তবে মেয়ের কতগুলো দরকারি জিনিস নেওয়ার ছিল, মেয়ে না থাকাতে সেগুলো কিন্তু নিতে পারিনি। আর এডিটিং কখন করব বন্ধুরা, আমার ভালো লাগছে না একটু। দেখো কোথায় নিয়ে চলে আসলো, বলছে দাঁড়াও ধোয়া চেক করে। আমার আর ভাল লাগছে না। আমি বলছি ধোয়া চেক করাবে তুমি, কালকে করাও না, আবার আজকে আমাকে সাথে করে নিয়ে এসে কেন করাচ্ছ, টাইম লাগবে না। তখন বলছে না একটুও টাইম লাগবে না, তুমি দেখো। তখন আমি সত্যি সত্যি দেখলাম, মনে হয় এই 4-5 মিনিটের মধ্যেই হয়ে গেল ধোয়া চেক করা। আর আমার তো ভয় লেগে গেছে, মনে হয় এখানে আধ ঘন্টা হয়তো লেগে যাবে। যাই হোক, তারপরে কিন্তু দেখো ভরছে তেল দিয়ে। আর অন্যান্য দোকানে মাঝখানে গেলাম, সেই দোকানগুলোতে কিন্তু জিনিস পাইনি। আর আমাদের এখানে না সানডে সানডেতে জানো তো দোকানপত্র কিন্তু বন্ধ থাকে। আর বন্ধ থাকার কারণে নিতে পারলাম না, তো ঘুরে ফিরে বাড়িতে তারপরে চলে আসলাম। তো অল্প কিছু নিয়ে এসেছি। আর অনেক দিন পর পর বাড়ির বাইরে বেরোচ্ছি না, কীরকম যেন একটা লাগছে জানো তো। একদমই তো আর আমাকে এখন বাইরে যেতে হচ্ছে না, বাজার টাজারও কিন্তু একদম যেতে হচ্ছে না। তো আমি আগে চলে এসেছি। ওটা খুব ভারী ব্যাগটা, তোর বাবা বললো যে আমি কি নিচে রেখে আসবো, নিচে রেখে আসার অবশ্য পরিবেশ নেই। আমি বললাম না না, তুমি সাথে সাথেই ওপরে নিয়ে চলে এসো। তোর বাবা থাকলে তো এই সুবিধা, না হলে দেখো নিজেকেই কিন্তু এগুলো সব মানে করতে হতো। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 9টা 15। তো এইমাত্র আসলাম ঘরে, তো ঝটপট দুটো জিনিস দেখাই। গ্রসারি যা যা এনেছে ওটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই একটা ঝাড়ু নিয়েছি নিচের ঘরের জন্য, একটু হ্যান্ডেল লম্বা দেখে। এখানে একটা লক সিস্টেম আছে, তো এটাকে কিন্তু আমরা বড় করতে পারবো টেনে। এই দেখো, কারণ আমাকে ঝাড়ু মানে আমাকে নিচু হয়ে ঝাড় দিতে বা কিছু কাজ করতে বারণ করছে, তো সেই কারণে ঝাড়ু একটা লম্বা আনলাম এটা। আর এর সাথে জানো তো একটা ওই মোছার যে কি কাপড় হয় না, সে একটা কিন্তু ফ্রি পেয়েছি। এটা আমি কিচেনে ইউজ করবো। তো এখন আমি এটা খুলবো না, এটা যখন আমি নিচের ঘর উদ্বোধন করবো তখন এটা ব্যবহার করব। আর মেয়েকে দেখেছো আমি যে চপার বোর্ডটা দিয়ে দিয়েছি, তো আমি একটা কিন্তু চপার বোর্ড আবার নিলাম, একটু টুকটাক করতে লাগে। এটা দেখো হোয়াইট কালার পেলাম না আজকে সানডে, সানডেতে আমাদের এখানে মার্কেট বন্ধ থাকে। তো একটা হোয়াইটের উপরে নিয়েছি, জানি দুদিনে এই রংটা কিন্তু খারাপ হয়ে যাবে। এই একটা নিয়েছি, আর একটা নাইফ নিলাম বড়। এই দেখো, এটা কিন্তু ভীষণ শার্প। তো এই একটা নিলাম, মেয়েকে দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। আর কিছু না, এখানে আছে হচ্ছে ওর বাবার, আমার এখনো লাগে না এটা। আর ওর বাবার জন্য ছোট্ট একটা নিভিয়া সফট। তো এই নিয়েছে। আর কি কি নিয়েছি গ্রসারি কালকে দেখাবো। রান্নাটা তো প্রায় বাড়তেই চললো, এখন কিন্তু জামা কাপড় চেঞ্জ করে আগে খাবো, তারপরে ঘুমোতে যাবো, এডিটিং করবো, অনেক কাজ। তো কি করছি না করছি তোমরা আমার সাথেই থাকো। আর এখন আমি চলে এসেছি রাতে কি খাবো সেটাই। দেখো বেগুন পোড়া আমি করেও নিয়েছি,
তার সাথে ডিমের অমলেট হবে, দুটো ডিমকে কিন্তু একসাথে আমি বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার বিয়ের কথা একটু বলি তোমাদেরকে, তোমাদের কি ভালো লাগছে? যদি ভালো লাগে তো আমি বলবো, না হলে কিন্তু আর আমি বলবো না পরের মানে ব্লগ থেকে, তোমরা আমাকে জানিও। অনেকেরই হয়তো শুনতে নাও ভালো লাগতে পারে, তো সেই কারণে আমি হয়তো আর বললাম না। কারণ কি বলো তো, আমি আনুষার জন্যই কিন্তু বলছি, ও আমাকে বলেছিল। আর ভাবলাম যে ঠিক আছে, আনুষার সাথে সাথে নতুন বন্ধুরাও তো জানে না, আমি তাহলে আর একবার বলি। কিন্তু আনুষা আমাকে আর তারপর থেকে একবারও কমেন্টস করেনি যে হ্যাঁ কাকিমা বা দিদি তুমি বলছো, আমি কিন্তু শুনছি, ভালো লাগছে বা ভালো লাগছে না, সেটাও আমাকে কিচ্ছু বলেনি। সেই কারণেই কিন্তু আমি বলছি তোমাদেরকে। তো আনুষা, তুমি যদি দেখে থাকো আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর আমি তো কিন্তু পরের দিন সকালবেলা চলে এসেছি। আর রাতেরবেলা বললাম যে ঠান্ডার জন্য ইচ্ছেই করছে না ক্যামেরা অন করে কিচ্ছু করি, মনে হচ্ছে শুয়ে পড়ি, একদম সাথে সাথে গিয়ে শুয়ে পড়েছিলাম যেন, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু চেঞ্জ করেই। আর বিয়ের কথা যেটা বলছিলাম, তো কাল রাতের দিন সকালবেলা তো খাওয়া দাওয়া হলো, সেই পান খাওয়া রিচুয়াল সেটাও তোমাদের সাথে বললাম। তারপরে দুপুরবেলা কি হয়েছিল বলো তো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুতে দিয়েছিল, মানে আমাদের যে আমার যে ঘরটা হবে সেই ঘরে। তো আমি সেই ঘরে শুয়ে আছি, কিন্তু বড়মশাই সে কিন্তু ঘুরঘুর করছে। সে কী করছে বলো তো, সে কিন্তু একবার এ ঘর একবার ও ঘর, বাড়িতে তো লোকজন আত্মীয় স্বজন, মানে সে কিন্তু ছলায় কলায় বলায় যাকে বলে, এদিক ওদিক ঘুরঘুর ঘুরঘুর। যাই হোক, গেল সারা দিনটা। তারপরে এবার সন্ধে হয়ে গেলেও তখন কিন্তু একটা নিয়ম থাকে, এবার সবার আছে কি না আমি জানি না, সন্ধেবেলায় না একটা সিঁদুর পরার নিয়ম থাকে, ওটা আমার শ্বশুর বাড়িতে আছে। তো সন্ধেবেলাতে মানে সবাই থাকবে, মানে যখন কাল রাত্রিটা হবে পালন করা, তো তার আগের মুহূর্তে সিঁদুর পরাবে ও, বেশ লম্বা করে সেই গাছ সিঁদুরের মতন বলে না, সেই সিঁদুরটা কিন্তু পরায়। তো পরার পর ওখানে, তারপর আমি ভুলে গেছি কিছু নিয়মকানুন ছিল, সেইগুলো হয়ে যাওয়ার পর বাস, সে যে পিছন ঘুরে আর দেখা যাবে না, দুজন আলাদা হয়ে যাবে। তো আলাদা হয়ে গেলে তারপর থেকে আর দেখতে পাবে না, পরের দিন সকালবেলা দেখবে সেখানেও একটা রিচুয়াল আছে, সেই রিচুয়ালটা হওয়ার পর দুজন দুজনের মুখ দেখতে পারবে। তো এরকম যখন সন্ধেবেলা সিঁদুর পরানো হয়ে গেল, তারপরে কি করলো, যে যার মতন চলে গেলাম। তো আমি আর কোথায় যাব, আমি যাওয়ার মধ্যে তো আমি ঘর, আমাকে তো একটা ঘর দেওয়া হয়েছে, তো সেই ঘরেই আমাকে থাকতে হবে। আর ওর তো বিভিন্ন কাজ আছে, ও বাইরে ঘুরঘুর, ওর তো স্বাধীনতা আছে, স্বামীদের তো স্বাধীনতা থাকে না। আর ছেলে, ও তো সমস্ত কাজও ওকে করতে হচ্ছিল, ওর বিয়ের সমস্ত কাজ ও কিন্তু নিজেই করেছিল। আর আমাকে ঘরে দিয়ে দিয়েছে, এবার তো আত্মীয় স্বজনরা আসছে, সবাই আমার সাথে এসে গল্প গুজব করছে ঘরের মধ্যে, কিন্তু আমি ঘরের বাইরে যাচ্ছি না। আর আমার শ্বশুরবাড়িতেও কিন্তু ঘরের ভেতরেই একদম টয়লেট, তো ওখানেই আমি যাচ্ছি প্রয়োজনে। আর এবার কী হয়েছে বলতো, ল্যান্ড ফোন তো তখনকার দিনে, আমার শ্বশুরবাড়িতেও ল্যান্ড ফোন, আমার বাপের বাড়িতেও কিন্তু ল্যান্ড ফোন। আর বন্ধুরা দেখো, নিচে যে শোকেসটা তোমাদেরকে বললাম না, এটা কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি, জানো তো, মানে সে কেজি দরে বিক্রি বলে না, সে কেজি দরে এটাকে বিক্রি করে দেওয়া। তো সেই লোক এসছে নিয়ে যাচ্ছে, আর এদিকে দেখো মিস্ত্রি কিন্তু রং করছে, এই ডাইনিং স্পেসটাও হচ্ছে নিচের, আবার এই দেখো টয়লেটেরও কিন্তু কালার হচ্ছে, মানে সমস্ত দিকেই কিন্তু কাজ চলছে, বুঝতে পেরেছো? বাড়িতে একদম মানে সারা বাড়ি তছনছ হয়ে গেছে কিন্তু আমার। আর এই দেখো বন্ধুরা, আলমারিটা কালার করে দিয়েছে, কেমন লাগছে, একটু ডিপ কালারই কিন্তু দিয়েছি, তবে যে কালারটা আমরা বলেছিলাম ওই লোক কিন্তু আর একটা কালার করে দিয়েছে, যাক আর কিছু করার নেই। তো কেমন লাগলো তোমরা কিন্তু জানিও কমেন্টসে। আবার রান্না বান্না করতে চলে আসলাম। আর আজকে কিন্তু মেয়ে আসবে, তোমাদের সাথে শেয়ার করবো মেয়ের সাথে কে কে আসছে। হ্যাঁ, এবার কাল রাত্রে কী হলো, যে আমাদের বললাম তো ল্যান্ড ফোন আছে, আমার বাপের বাড়ি থেকে ফোন করেছে আমাকে। তো তখন ওরা বলেছে যে ফোন করেছে তোমার বাবার বাড়ির থেকে, তুমি কথা বলো। এবার ফোনটা ছিল আমার শ্বশুরমশাই যে রুমে থাকতো সেটা, সেটা যেতে হলে কী হতো, আমার যে ঘর সেই ঘর পার করে, মানে একটু নিচু হয়ে উঠোন, উঠোন পার করে ঘরটা, তো সেই ঘরে আমি গিয়েছি, ফোনে কথা বলেছি। আর উঠোনে না অনেক বড় মানে প্যান্ডেল করা হয়েছে। এবার যখন ফোনটা আমার শেষ হয়েছে, ফোন শেষ করে যখন আমি ঘরের দিকে আসছি, তখন আমি দেখতে পেয়েছি আমার হাজব্যান্ডকে পেছন দিক থেকে, মুখটা দেখতে পাইনি কিন্তু পেছন দিকে দেখছি, সে মানে কী সমস্ত কাজ হচ্ছে আমি অত আমার মনেও নেই, এক ঝলক আমি দেখে নিয়েছি ওকে পেছন দিক থেকে।
এবার জানো না আমার তো ভেতরটা কেমন করছে, এ মা কাল রাত্রি দেখতে নেই, আমি তো দেখে ফেললাম, এবার কি হবে? ও কথা আমি আর কাউকে বলতে পারছি না, কিন্তু ভেতরে ভেতরে একটা কেমন যেন আমার হচ্ছে, দেখতে নেই, আমি কেন দেখে ফেললাম, আমি কেন দেখে ফেললাম। তবে ও আমাকে দেখেনি। যাই হোক, এরকম মনের মধ্যে খুব আমার মানে কীরকম একটা দোনোমনো লাগছে, ভালো লাগছে না, কিন্তু সে কথাটা না কাউকে আমি বলতে পারছি না লজ্জার চোটে। যদি বলে অমঙ্গল হবে, যদি বলে এটা ভালো নয়, তুমি যে দেখেছো তাহলে কি হবে, সেই ভয়ে কিন্তু আমি কাউকে বলিনি। আর এই দেখো লাল লাল করে কিন্তু আজকে একদম বানিয়েছি, তেল মশলার কোনো কমতি দিইনি, পরিপূর্ণতা করে কিন্তু একদম আজকে রান্না করেছি বন্ধুরা। আর এর সাথে কিন্তু আজকে বানাবো আমি পাবদা মাছ। তোমরা যে দেখলে পোস্ত বেটে নিয়েছি, সেটা দিয়ে কিন্তু এটাই করব। আর ওটা আদা জিরে বাটা দিয়ে করেছি, গরম মশলা দিয়ে। আর আমি না কী বলো তো, তারপরে তো ওই সমস্ত ভাবছি ভীষণভাবে, এরকম করে অনেকটা সময় চলে গেছে, রাতের খাওয়া দাওয়া হয়েছে, হওয়ার পর আমাকে দিয়েছিল ওর ঠাকুমার সাথে ঘুমোতে, মানে আমার রুমে। এই দেখো বন্ধুরা, তার আগে বলে নিই, দেখেছো কে এসছে? আমার মেয়ের বান্ধবী। আর তার সাথে পেছনে দেখতে পেয়েছো কে এসছে? আমার মেয়ের বেস্ট ফ্রেন্ডে। তো অনেক আগে একবার এসেছিল, আমি হয়তো ভিডিও তখন করি না। যাই হোক বন্ধুরা, দেখো মা এসছে সাথে, মা উঠতে পারছে না শীতে এত বোচকা বাচকি নিয়ে। আমি বলছি আমার হাতে দাও, তারপরে আস্তে আস্তে উঠে এসো সিঁড়ি দিয়ে, কারণ নিচে তো আর থাকা যাবে না কোনো মতেই। ওই দেখো পেছনে কিন্তু মেয়েও এসছে। মেয়ে কী করেছে বলছি তোমাদেরকে, আমার মানে বাপের বাড়ি দিয়ে যেতে হয় আমার মেয়ের বান্ধবীর বাড়ি। যাওয়ার সময় কিন্তু মেয়ে দেখা করে খেয়ে গেছিলো মায়ের কাছে, এবার আসার সময় মাকে নিয়ে এসছে ওরা দুই বান্ধবী মিলে। ভালোই হয়েছে না, মাকে মানে অনেক দিন তো মা আসেও না আমার কাছে, আর একটু ঘর বাড়ি হতে সেগুলোও দেখে যাবে। দেখো দুই মেয়ের জন্য মাছ ভাজা করেছি, এই যে পাবদা মাছের ঝাল, সমস্ত আজকে লাল লাল একদম করেছি। আর এই দেখো রুই মাছ আলু গরম মশলা দিয়ে করেছি, এটাও কিন্তু ভীষণই ভালো হবে আশা করছি। আর এই যে মেয়ের ভীষণ পছন্দ, আমার পছন্দ, আমার মায়ের পছন্দ, মাছের মাথা দিয়ে মুগ ডাল। ওদেরকে কিন্তু আমি খেতেও দিয়ে দিয়েছি। মাকে বললাম খেয়ে নাও আগে, ওরা কেউই খায়নি জানো তো, সকালবেলার দিকটাতে বলতে গেলে না খাওয়ার মতো। তো প্রচুর খিদে আছে পেটের মধ্যে, আসতেই কিন্তু দেরি নেই, হাত পা ধুয়েই ওরা বসে গেছে কিন্তু খেতে। যাই হোক, যেটা বলছিলাম বন্ধুরা, দিয়ে তারপরে কি হলো বলো তো, আমি তো যাই হোক মনে মনে ওরকম ভাবছি, আর তার সাথে মানে ওর ঠাকুমাকে দিয়েছে আমার সাথে ঘুমোতে। তো ঠাকুমা ঘুমিয়েছে আমার সাথে। আর আমার হাজব্যান্ডের ঠাকুমা ভীষণ ভালো মানুষ, আর এত হাসি খুশি, বিশ্বাস করো আমার শাশুড়ি মা তার এক গুণও না। ওনার শাশুড়ি মা যা রসিক মানুষ ছিল, ভীষণ ভালোবাসতাম ওনাকে, উনিও ভীষণ ভালোবাসতো। দেখেছো রসগোল্লা দেখে, শাশুড়ির আনা রসগোল্লা এ পেয়ে খুব খুশি। আর সবচাইতে বেশি রসগোল্লা কিন্তু খেতে আমার হাজব্যান্ড মানে ভীষণ ভালোবাসে, যত রকম মিষ্টি আছে তার মধ্যে রসগোল্লাই হচ্ছে ওর সবচাইতে বেশি প্রিয়। আর ঠাকুমার সাথে ঘুমিয়েছে তো, কী করেছে যেন আমার হাজবেন্ড, একদম দরজার বাইরে দিয়ে আস্তে আস্তে কুটকুট কুটকুট করছে, মানে টক 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 করে আওয়াজ করছে। আর আমি না ভয় পেয়ে গেছি, কে? দিয়ে আমি না মানে আমার তো ঘুম আসছে না একটু, একেতে অচেনা জায়গা, অচেনা মানুষের সাথে শুয়েছি না, দেখো প্রথম রাতে তো ঘুম তো আসতেই চাইবে না। এই দেখো বন্ধুরা, মেয়েদেরকে দিয়েছে এখানে চা এনে, মানে সবাই চা খাবে বাড়ির, শুধু আমি ব্যতীত। তখন বলছে আমাকে, দেখো সৃজিতা ওর নাম, সৃজিতা বলছে আন্টি দাঁড়াও দাঁড়াও একটু চুলটা ঠিক করে নি। মেয়ে তখন বলছে জানিস না ভাই, আমাকে যখন তখন ক্যামেরার সামনে এনে দেয়, আমার চুল টুল কী অবস্থা হয়ে থাকে, মাম্মাম দেখেই না ওগুলো। আর বন্ধুরা নতুন খাট কিন্তু এসে গেছে, তোমাদের সাথে আমি পরে দেখাবো বলে আমি রেখেছি, মানে একটু সাজিয়ে নিয়ে দেখাবো তোমাদেরকে। দিয়ে তো ঠাকুমা তো মানে বয়স্ক মানুষ, উনি অত বুঝতে পারছেন না, আমার কান তো খাড়া। আমি বলছি কে কে? দিয়ে বলছি আমি বলছি না, আর দরজা খোলা যাবে না, দরজা খুললেই মুখ দেখা হয়ে যাবে, কাল রাতে কিন্তু আর পালন করা হবে না। দিয়ে বলছে খোলো। আমি বলছি না আমি খুলবো না। এই বলতে বলতে বাইরে এক গাদা লোক ওকে ধরেছে, পাকড়াও করে আমার হাজব্যান্ডকে। এই তুই কেন ডাকছিস, কেন ডাকছিস? কী লজ্জা পেয়েছে আমার হাজব্যান্ড, ভাবতে পারবে না। দিয়ে বন্ধুরা এটা নিয়ে প্রচুর হাসাহাসি, সবাই কিন্তু আমার হাজব্যান্ডকে একদম ধরে হাসতে হাসতে সব পেটে ব্যথা হয়ে গেছে। তারপরে আমরা জানো তো দরজার এপাশ আর ওপাশ থেকেই কিন্তু কথা বলছিলাম অল্প অল্প, তেমন তো কোনো কথা নয়, তা সবাই শুনছিল সেগুলো।
আর বন্ধুরা দেখো, খুব কয়েকটা সামান্য জিনিস এনেছি, আর পয়সা বাঁচিয়ে কিভাবে আমি কিনেছি তোমাদেরকে দেখাই। যতটুকু দরকার ততটুকু তো কিনিই আমি, তার বেশি না। আর এই দেখো, 3টে কেনাতে এখানে অনেকটা কিন্তু সেভ হয়েছে। আর এই কলিন আমার প্রচুর প্রচুর কিন্তু লাগে, তোমরা জানো। এই একটা জিনিসই আমার বেশি লাগে সংসারে সবচাইতে। আর একটু ঘি কিনেছি মেয়ের জন্য, তাও অল্প। আর এই দেখো, পয়সা বাঁচানোর জন্য, এটা কিন্তু হারপিক কোম্পানির নয়, ওখানে অফার চলছিল একটার সাথে আর একটা। তো আমি নিয়ে আসলাম, দেখি কিছুটা পয়সা না অনেকটা হারপিকের থেকে দাম কম। যদি হারপিকের মতন উপকার হয় তাহলে কিন্তু আমি কিনবো। আর এই দেখো বন্ধুরা, এই যে আমরা সবসময় ইজি ব্যবহার করি না, এটা কিন্তু আমি এর আগেও ব্যবহার করেছি। ইজির চাইতে বেশ অনেকটা টাকা কম, আর ইজির মতনই কিন্তু একদমই কী বলো তো, মানে উপকার ঠিক একই রকম দেয়। তো আমি ওখানেও কিন্তু অনেকটা পয়সা বাঁচিয়েছি, তো এনেছি। আর তোমরা সব সময় পয়সা বাঁচানোর জন্য একটা ডিটারজেন্ট ভালো নিলে আর একটা ডিটারজেন্ট কিন্তু একটু কমা নেবে। তাতে কি হবে, যে জিনিসগুলো ধরো পাপোশ টাপোশ ধুতে, তখন ওই কমা সার্ফটা দিয়ে করবে। এইভাবে কিন্তু তোমরা সবাই অনেকটা পয়সা সেভ করতে পারবে। সব সময় দামি জিনিস দিয়ে কিন্তু পাপোশ, যেগুলো বাইরের জিনিস, করবে না। এইভাবে করলে তোমাদের অবশ্যই পয়সা বাঁচবে। আর বন্ধুরা, আজকের ব্লগটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, নেক্সট পার্টটা কিন্তু আমি তোমাদের তুলে রাখলাম, পরে দেখাবো। টাটা।